জাতীয় মাছ ইলিশ। সেই ইলিশ এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। এখন 1 কেজি ওজনের ইলিশের দাম ৩,০০০ টাকা। বাজারে বিক্রি হওয়া ২৫০ টাকা কেজির বড় পাঙ্গাস মাছের ১২ গুণ দাম ইলিশের। ফলে সারা বছর পান্তা ভাত খাওয়া সাধারণ বাঙালির এখন বৈশাখেও উচ্চ মূল্যের কারণে পান্তা ইলিশ খাওয়া ভাগ্য কুলায় না। এদিকে দামও বছর বছর বাড়ায় ইলিশ এখন ধনীদের মাছ। ঢাকার বাজার ভেদে এখন ৪০০ থেকে ৯০০ গ্রাম আকারের ইলিশের প্রতি কেজির দাম ১৫০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত, যা গত বছরের চেয়ে ৫০% বেশি। ২০২০ সালে ইলিশের সারা বছরের গড় দাম ছিল প্রতি কেজি ৭০১ টাকা। পহেলা বৈশাখের প্রাক্কালে গত ১২ এপ্রিল রোববার ঢাকার কারওয়ান বাজারে ৯০০ গ্রামের আশপাশের ওজনের ইলিশের কেজি ২৫০০ টাকায় বিক্রি হয়েছে। আর ৪০০ গ্রাম ওজনের ছোট ইলিশ বিক্রি হয়েছে ১৫০০ টাকা কেজি। এদিকে দেশে ২ বছর ধরে ইলিশের উৎপাদনও কমছে। বেশি ধরা হচ্ছে ছোট আকারের ইলিশ। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাম্প্রতিক এক গবেষণায় দেখা যাচ্ছে ৩ অর্থবছরে ধরা পড়া পুলিশের গড় আকার ছোট হচ্ছে। ২০২২-২৩ অর্থবছর ধরা পড়া ইলিশের গড় আকৃতি ছিল ১৪.৬৫ ইঞ্চি। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে তা নেমেছে ১৩.৩৯ ইঞ্চিতে। ইলিশের উৎপাদন বাড়াতে সরকার বড় অঙ্কের টাকা ব্যয় করছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প নামের ৫ বছর মেয়াদী এ প্রকল্পের উদ্দেশ্য ছিল মা ইলিশ ও জাটকা সংরক্ষণে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন, অভয়াশ্রম ব্যবস্থাপনার মাধ্যমে ইলিশের উৎপাদন বাড়ানো, জাটকা ও মা ইলিশ আহরণকারী ৩০,০০০ জেলে পরিবারের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, জেলেদের মধ্যে জাল বিতরণ এবং প্রচার প্রচারণার মাধ্যমে মা ইলিশ ও জাটকা সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি করা। তবে জেলে পরিবারকে সহায়তার ক্ষেত্রে অনিয়মের নানা অভিযোগ আছে। ২২৯ কোটি টাকার এই প্রকল্প শেষ হবে ২ মাস পর, কিন্তু দেখা যাচ্ছে প্রকল্প বাস্তবায়নকালে ইলিশের উৎপাদন কমেছে। ২০২১ সালের জুলাইয়ে প্রকল্প শুরুর সময় ইলিশের বছরে উৎপাদন ছিল ৫,৫০,০০০ টন। পরের ২ অর্থবছর উৎপাদন কিছুটা বাড়ে। সর্বশেষ ২ অর্থবছর উৎপাদন কমেছে। ২০২২-২৩ অর্থবছরের চেয়ে ৭১,০০০ টন কমে ২০২৪-২৫ অর্থবছরে ইলিশের বছরে উৎপাদন দাঁড়িয়েছে ৫ লাখ টনে। মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোল্লা এমদাদুল্লাহর দাবি, জাটকা সংরক্ষণ, জেলেদের বিকল্প কর্মসংস্থান ও খাদ্য সহায়তা শুরুর পর ইলিশের উৎপাদন বেড়েছিল। সমস্যাটা হলো ইলিশ সংরক্ষণ কার্যক্রম ছিল নদীকেন্দ্রিক, সাগরে কোনো কার্যক্রম নেই। তার দাবি, সাগরে ইলিশের ওভারফিশিং বা অতিরিক্ত আহরণ হচ্ছে। অন্যদিকে নদীতে নাব্যতা সংকট বেড়েছে, আগের মতো নদীতে পানি নেই, ফলে ইলিশের যাত্রাপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। সমুদ্রে ইলিশ রক্ষায় নিজুম দ্বীপ, নাপ নদীসহ ৬টি এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করা হচ্ছে। সে অভয়াশ্রমগুলো কার্যকরভাবে রক্ষা করা যায়নি বলেও দাবি করেন প্রকল্প পরিচালক। মৎস্য অধিদপ্তর বলছে ২৮,০০০ আর্টিসানাল ট্রলার ৪০ মিটারের কম গভীরতায় মাছ ধরে ও ২৬৮ ইন্ডাস্ট্রিয়াল ট্রলার ৪০ মিটারের বেশি গভীরতায় সমুদ্রে মাছ ধরে। ইন্ডাস্ট্রিয়াল ট্রলারগুলো যখন গভীর সমুদ্রে মাছ পায় না, তখন তারা ৪০ মিটার গভীরতায় থাকা জাটকা ইলিশ ধরে। এতে অবৈধ ইলিশ মাছ ধরা বন্ধ করা যায়নি। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম গবেষণায় দেখেছেন, পদ্মা ও মেঘনার মোহনায় ইলিশের জন্য প্রয়োজনীয় খাদ্য প্লাঙ্কটন আশঙ্কাজনকভাবে কমে আসছে, যার প্রভাব পড়েছে পুলিশের আকৃতিতেও। ইলিশ দ্রুত বড় হচ্ছে না, অন্যদিকে বড় হওয়ার আগেই জেলেদের জালে ধরা পড়ছে। ইলিশের খাদ্য তালিকায় ২৭ প্রজাতির উদ্ভিদকণা, জু প্লাঙ্কটন ও ১২ প্রজাতির প্রাণীকণা ফাইটোপ্লাঙ্কটন রয়েছে। এসব প্লাঙ্কটনের পরিমাণ মেঘনা নদীতে ৬৮% কমেছে। এর বড় কারণ নদী দূষণ। ইলিশ ১ থেকে ২ বছরের মধ্যে দ্রুত বড় হয়। একটি জাটকা ১ বছর বাঁচলে সেটির আকৃতি ১১.৮১ ইঞ্চি পর্যন্ত হয়। একটি ইলিশ ৫ থেকে ৭ বছর বেঁচে থাকলে ২২.৬৮ ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে।